আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 65তম ব্যাচ। আজকে আপনাদের 15তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ফাইবার মার্কেট প্লেসের সাথে পরিচিত হয়েছি। ফাইবার অ্যাকাউন্টে, ফাইবার প্রোফাইলে আমাদের সেলার অ্যাকাউন্ট আমরা সেট আপ করেছি, গিগ পাবলিশ করেছি, ইংলিশ টেস্ট দিয়েছি, বায়ারের সাথে কিভাবে আমরা কমিউনিকেট করব সেই বিষয়টা আমরা দেখিয়ে দিয়েছি। পেমেন্ট উইথড্রল মেথডটা আমি আরো কিছুদিন পরে দেখাবো। ঠিক আছে, তো তার আগে আমি আপনাদেরকে আরেকটা মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসের সাথে পরিচিত করাবো। তো আজকে আমরা আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এই বিষয়টা দেখবো। তো ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন। ল্যাপটপ বা পিসি থেকে কে আছেন? আল হাসান। আল হাসান, আপনার ফাইবার অ্যাকাউন্ট কি আমি করেছিলাম? আচ্ছা, তাহলে অন্য কাউকে পিক করি। আচ্ছা, আসাদ ভাই। ঠিক আছে, আসাদ ভাই ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। হাসান, আপনি ক্লাস ভিডিওটা দেখেন, দেখে আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন, এটা তেমন কোনো জটিল কোনো বিষয় না। আসাদ ভাই, স্ক্রিন শেয়ার করেন আর মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করেন। ওই, আসাদ ভাই কই গেল আবার? আসাদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মাইক্রোফোন কাজ কাজ করছে না। আচ্ছা, সম্ভবত পিসি থেকে ওনার মাইক্রোফোন নাই। আচ্ছা, তো ইয়ে, মাইক্রোফোন না থাকলে আসাদ ভাই আপনি ফোন থেকে জয়েন হন, ফোন থেকে জয়েন হয়ে আমার সাথে কমিউনিকেট করেন। যে কোনো একটা ব্রাউজার নেন। ব্রাউজার ওপেন করেন। ক্রোম ব্রাউজারই নেন, সমস্যা নাই, গুগল ক্রোম ব্রাউজার নেন। কথা তো শুনি না, কমিউনিকেট করব কিভাবে? আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। বাকি ব্রাউজার গুলো তো বন্ধ হচ্ছে না। আচ্ছা, দরকার নাই। মার্কেট প্লেসের নাম হচ্ছে আপওয়ার্ক। তো আপওয়ার্ক সম্পর্কে আমরা ধারণা নিব। আহ আপওয়ার্কটাও আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস। আবার কি করতে চাইছেন? এই ব্রাউজারে কাজ করতে চাচ্ছেন? ঠিক আছে, আপনি ফোন থেকে জয়েন হন। ফোন থেকে জয়েন না হলে তো ইয়ে, আপনার সাথে কমিউনিকেশন না করলে আমি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব? কথা তো কিছুই শুনি না।
আচ্ছা আসাদ ভাই, আমি বরং অন্য কাউকে পিক করি, আপনি ক্লাসটা একটু দেখেন। এভাবে আসলে হচ্ছে না। কে আছেন ল্যাপটপ বা পিসিতে? স্ক্রিন শেয়ার করতে পারবেন? জুবায়ের। ঠিক আছে জুবায়ের, স্ক্রিন শেয়ার করেন আর অবশ্যই আগে মাইক্রোফোন আনমিউট করেন। সালাম আলাইকুম ম্যাম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি হচ্ছে আপনাকে ইয়ে পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি। কই গেলেন আবার? ম্যাম, অন্য কেউ শেয়ার করেছিল, আমি শেয়ার করিনি। ও, করেন করেন দ্রুত। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট ছিল আপনার কখনো? জি না ম্যাম। তো ফেসবুক লাগছে না, আমাদের বন্ধ করে দিই। তা আমরা আপওয়ার্ক লিখে সার্চ করি। ম্যাম, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। ম্যাম, ফাইবারের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে কোনো এক্সটেনশন যাতে না থাকে, সেই ক্ষেত্রে কি আপওয়ার্কের ক্ষেত্রেও কি এরকম কোনো রেস্ট্রিকশন আছে কি? না তেমন নাই, তারপর ভিপিএনটার ব্যাপারে সতর্ক থাকবেন। এখানেও ভিপিএন ম্যাম, কানেক্টেড তাহলে কি আছে। নতুন কোনো ব্রাউজার, জি ম্যাম, নতুন ব্রাউজার ওপেন করলে কি বেটার হয়, মানে অন্য কোনো হ্যাঁ অ্যাকাউন্ট আপনার, থেকে? জি। এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই, এখন তো ডিসকানেক্টেড অবস্থায় আছে, আপনি অন্য ব্রাউজারে লগ ইন করে নিন। ও, ওকে, শিওর। আচ্ছা, তো আপওয়ার্ক সম্পর্কে আমরা ধারণা নেই। আপওয়ার্ক হচ্ছে কি, আপওয়ার্ক গ্লোবাল ইনকর্পোরেশন, ফর্মারলি এলেন্স ওডেস্ক, ইজ অ্যান আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম হেডকোয়ার্টার্ড ইন সান্তা ক্লেরা অ্যান্ড সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, আপওয়ার্কটা প্রথমে এলেন্স ওডেস্ক নামে হচ্ছে একটা প্রতিষ্ঠান ছিল বা একটা কোম্পানি ছিল। এটা পরে রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে, এটা হচ্ছে আমেরিকান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। ঠিক আছে। ফাইবারটা হচ্ছে ইসরায়েলি একটা কোম্পানি আর আপওয়ার্কটা হচ্ছে আমেরিকান কোম্পানি। তো এটার হেডকোয়ার্টার হচ্ছে সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। The company was formed in 2013 as Ellens Odesk. After the merger of Ellens Incorporation and Odesk Corporation, the merged company was subsequently rebranded to Upwork in 2015. 2015 সালে এলেন্স আর ওডেস্ক দুইটা হচ্ছে মার্জ হয়ে এটা হচ্ছে রিব্র্যান্ডেড হয় আপওয়ার্ক নামে। এর সিইও নাম হচ্ছে হেডেন ব্রাউন। হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। আহ তো ফাউন্ডেড হচ্ছে ডিসেম্বর 18, 2013 সাল। আপওয়ার্ক সম্পর্কে যদি আরো আপনাদের জানার থাকে, তাহলে একটু নিচে স্ক্রল করলে আপওয়ার্ক এর উইকিপিডিয়া আছে, এখান থেকে হচ্ছে পড়াশোনা করে নিতে পারেন। তারপর গুগল প্লে স্টোরে হচ্ছে আপওয়ার্কের অ্যাপস পেয়ে যাবেন। যারা ফোন ইউজার আছেন, আপনারা ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাপসে লগ ইন করতে পারেন, অথবা সরাসরি অ্যাপসের মধ্যেও হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যাব। তো এখান থেকে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, আমরা সাইন আপ করব। মার্কেট প্লেস যেহেতু, এখানে হচ্ছে সেলার বায়ার দুই দুই ধরনের পিপলরা থাকবে। তো এখানে আপনি কি ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার, এটা হচ্ছে জানতে চাইছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটা পিক করলাম। অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে, আর যদি ক্লায়েন্ট হিসেবে জয়েন করতে চাই তাহলে এটা নিব। তা আমরা তো ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লাই করছি, এখানে ক্লিক করলাম। এরপর এরকম অপশন আসবে, কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল। আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করব। তো তার আগে আমাদেরকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, এই দুটো অপশন হচ্ছে ফিল আপ করতে হচ্ছে। জুবাইর, আপনার নামটা লিখে দেন, ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দেন। আচ্ছা, স্পেলিংটা একটু চেক করে নেবেন, যেভাবে আপনার নামের স্পেলিং এক্সাক্ট ওই স্পেলিংটাই দিবেন। জি ম্যাম, দেওয়া আছে। আচ্ছা, ইমেল অ্যাড্রেস লিখে দেন এখানে একটা, যেটা দিতে চাইছেন দিয়ে দেন।
ঠিক আছে, সঠিক ইমেল অ্যাড্রেসটা দেন, একটু চেক করে নেন, এখানে কোড যাবে, একটু ভুল হলে আমাদের কষ্টটা পুরোটাই মাটি হয়ে যাবে। আপনি একবার চাইলে ক্রস চেক করে নেন মেল অ্যাড্রেসটা ঠিকঠাক শিওর। লিখেছেন কিনা। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, ঠিক থাকলে পাসওয়ার্ড দিয়ে দেন, 8 ক্যারেক্টার্স এর মধ্যে পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। নিচে পাসওয়ার্ড লিখে দেন। ডান ম্যাম। ঠিক আছে, কান্ট্রিটা বাংলাদেশ দেখাবে, আর একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো আহ, যে এখানে সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিওয়ার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস। আপনাকে যদি কোনো জব লিড থাকে বা হচ্ছে কোনো হেল্পফুল ইমেল থাকে, তাহলে আপনাকে মেইল করবে কিনা। যদি আপনি মেইল চান তাহলে এটাকে টিক দিয়ে দিবেন, যদি না চান এটাকে অফ রাখতে পারেন। এরপর আমরা এখান থেকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি এই অপশনটাতে ক্লিক করব, করে নিয়ে দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আচ্ছা, তো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে আমরা তৈরি করতে পেরেছি, এটা রিডিরেক্ট হবে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। আপনি একটু মেইলটা চেক করে দেখেন, ওখানে কোড গিয়েছে। কোড গিয়েছে অথবা হচ্ছে একটা লিঙ্কে ক্লিক করতে বলবে। জিমেলটা নেই এখানে, আপনি সার্চ করেন, সার্চ করলে পেয়ে যাবেন। জিমেইল লিখে সার্চ করেন, হ্যাঁ। এই মেল অ্যাড্রেসটা ইউজ করেছিলেন? জি ম্যাম। আচ্ছা। আচ্ছা, ওই একদম উপরে যে মেলটা আছে এটা ওপেন করেন, আপওয়ার্কের, হ্যাঁ। একটু নিচে যান, ওই গ্রিন বাটন যেটা ভেরিফাই ইমেল, এটাতে ক্লিক করেন। রিডিরেক্টিং হবে, একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম, আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করে নিলাম। এরপর আমাদেরকে বলছে যে হে জুবাইর, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল। তো এখানে হচ্ছে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলটাকে বিল্ড করতে পারবো। তো এখানে আমরা গেট স্টার্টেড করে দেই। তো কোয়েশ্চেন গুলো হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে তুমি কি আগে কখনো ফ্রিল্যান্সিং করেছো, করেছো কিনা সেটা জানতে চেয়েছে। তো এখানে 3 ধরনের অ্যান্সার আছে। একটা হচ্ছে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। ঠিক আছে, তার মানে কি বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট, 3টা লেভেল আছে। তো আপনি এখান থেকে হয় ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট, এই দুটোর যে কোনো একটা হচ্ছে পিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে ইন্টারমিডিয়েট দিতে পারি বা এক্সপার্টটা দিতে পারি, আপনারা চাইলে স্টেপগুলো স্কিপও করতে পারেন। তো আমি দেখিয়ে দেই আপনাদেরকে, স্কিপ না করে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো
তো দিয়ে আমরা করলাম কি, নেক্সট লেভেলে চলে গেলাম। এরপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, যে এই যে ফ্রিল্যান্সিং করছো এটার তোমার বিগেস্ট গোলটা কি, বা লক্ষ্য বা উদ্দেশ্যটা কি। চার ধরনের অ্যান্সার আছে। টু আর্ন মাই মেইন ইনকাম, মানে আমার মেইন ইনকামটা আর্নিং করাটা হচ্ছে আমার উদ্দেশ্য। টু মেক মানি অন দ্য সাইড, মানে আমি একটা প্যাসিভ ইনকাম বা পাশাপাশি ইনকামের জন্য এই কাজটা করছি। আরেকটা হচ্ছে যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, যে আমি এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফুল টাইম জব করব। তারপর যদি আপনার কোনো গোলই না থাকে তাহলে আপনি এটাই বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। তো আমরা এখান থেকে ফুল টাইম জবের যেটা এটা পিক করলাম, করে নেক্সট অপশনে চলে গেলাম। এরপর বলছে যে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, যে তুমি কিভাবে কাজ করতে চাইছো। দুই রকম অপশন আছে, যে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাইসেলফ, আমি নিজে নিজে হচ্ছে আমার অপরচুনিটিকে ফাইন্ড আউট করে নিব। অথবা আমি কি করব, যে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই, আমি হচ্ছে এখানে ওই যে ফাইবারে যেভাবে গিগ দেয় এরকম হচ্ছে আপওয়ার্কেও গিগ দেওয়া যায়, এটাকে বলা হয় আপওয়ার্ক প্রজেক্ট। ঠিক আছে, এই যে প্রজেক্ট প্রজেক্ট ক্যাটালগ। তো আমি এটাই চাইছি যে আমি হচ্ছে প্যাকেজ তৈরি করে রাখবো ক্লায়েন্টদের জন্য, তো তাদের যেটা পছন্দ হয় সেটা তারা হচ্ছে পারচেস করতে পারবে। তো এটাকে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এই অপশনটাকেও ক্লিক করে দিতে পারি, যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, কেউ যদি কন্ট্রাক্ট বেসে হচ্ছে আমাদেরকে হায়ার করতে চায় তো আমরা এটার জন্যও রাজি আছি বা ওপেন আছি। তারপরে চলে যাব হচ্ছে প্রোফাইল বিল্ড করার জন্য। বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, যে তুমি আমাদেরকে তোমার সম্পর্কে কিভাবে বলতে চাও। তো এখানে অপশন আছে তিন ধরনের, যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইউর রিজিউমি, ফিল আউট ম্যানুয়ালি। তো আমি আপনাদেরকে সবসময় বলেছিলাম যে এই লিঙ্কডইন প্রোফাইলটা কি, একটা রিজিউমি হিসেবে কাজ করে না, বা একটা সিভি হিসেবে কাজ করে, এটা আমি সবসময় আপনাদেরকে বলি। তো এখানে আপনি যদি জাস্ট আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে এখানে ইম্পোর্ট করেন তাহলে হচ্ছে আপনার এখানে লিঙ্কডইনে যেভাবে হচ্ছে আপনি সব ইনফরমেশন দিয়ে ফিল আপ করেছেন, এখান থেকে সব ইনফরমেশন নিয়ে হচ্ছে অটোমেটিক্যালি আপনার এই আপওয়ার্কের প্রোফাইলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। আমরা হচ্ছে সরাসরি লিঙ্কডইনটাকে ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা রিজিউমি তৈরি করে ক্যানভা দিয়ে রিজিউমি তৈরি করা যাবে, বা যে কোনো অ্যাপস দিয়ে যখন আমরা একটা সিভি বা রিজিউমি তৈরি করি, তৈরি করে ওটাকে আমরা আপলোড করতে পারি। অথবা আমরা কি করতে পারি, যে ম্যানুয়ালি আমরা এটাকে ফিল আউট করতে পারি, 15 মিনিটের মতো টাইম লাগবে ওরা বলছে। তো আমি এটা এই অপশনেই যাব, যে ম্যানুয়ালি আমরা এটা ফিল আপ করবো। তো এখানে বলছে যে গট ইট, নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। এটা হচ্ছে টাইটেল, ফাইবারে যেমন টাইটেল থাকে না, ওরকমই একটা টাইটেল, যে আপনি কি কাজটা করেন। তো আমি এখানে লিখবো ডিজিটাল মার্কেটার। খুব বড় করে লেখা যায় না অবশ্য এখানে, এতটা জায়গা হয় না এখানে হচ্ছে, সম্ভবত 80 ক্যারেক্টার। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে, এতটুকু লিখলাম। যদি আরেকটু লেখা যায় তাহলে ডাটা এন্ট্রির কথাটাও লিখে দিব, ডাটা এন্ট্রি এক্সপার্ট, ব্যাস। তো এখানে টাইটেলে বলে দিলাম যে আমরা কি কি কাজ করি। দেন আমরা চলে যাব আমাদের এক্সপেরিয়েন্স অ্যাড করার জন্য। তো এখানে বলছে যে ইফ ইউ হ্যাভ রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হেয়ার, যে তোমার যদি কোনো রেলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি এখানে অ্যাড করতে পারো। তো এখানে যে শুধুমাত্র যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে আহ, মানে প্রিভিয়াস কাজ করেছেন এটা অ্যাড করতে পারবেন এমন না, আপনার যে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি আপনি যেই কাজটা করছেন বা এখনো যে জব করছেন, বা যদি কোনো কাজে থাকেন আপনি, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে একটা বিষয় আছে, যে আপওয়ার্কে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হলে আমাদেরকে হচ্ছে সবগুলো স্টেপ কমপ্লিট করতে হয়, নতুবা দেখা যায় যে 80% বা 90% এরকম হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট হয়। ঠিক আছে, তো
আহ, যদিও আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, জাস্ট প্রোফাইলটাকে 100% কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে এখানে কিছু এক্সপিরিয়েন্স অ্যাড করব। আর যাদের আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারা অ্যাড করে দেন, কোনো প্রবলেম নাই। তো অ্যাড এক্সপিরিয়েন্সে যাব। আচ্ছা জুবাইর, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? ম্যাম, ফ্রিল্যান্সিং এ তো নাই, অন্য জায়গায় আছে। আচ্ছা, তো কি হিসেবে ছিলেন বলেন, টাইটেল কি ম্যাম, ছিল? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলাম। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ম্যাম, স্পেলিং একটু। আচ্ছা, এটা আমি ঠিক করে নিচ্ছি। না ম্যাম, এল এর জায়গায় ওখানে ঠিক আছে, ওটা এ এল হবে আর কি লাস্টে। দেখেছি, আমি ঠিক করছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে দেখাচ্ছে, এটা আমরা পিক করলাম। কোম্পানির নাম বা অর্গানাইজেশনের নাম কি ছিল? হোসেন ফরহাদ অ্যান্ড কোম্পানি। হোসেন। HUSSAIN। আপনি টাইপ আপনি টাইপ করে লেখেন, হুসাইন। এটাই ছিল ম্যাম। ঠিক আছে, লোকেশন কোথায় ছিল? এটা হচ্ছে ম্যাম নিকেতন, গুলশান। লিখে দেন, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন। ঢাকা টাইপ করেন। বাংলাদেশ দেওয়াই আছে। আপনি কি এখানে এখনো জব করছেন? জি না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিব, যে কবে থেকে আহ আহ, মানে কখন শুরু করেছিলেন কখন শেষ করেছিলেন, এরকম একটা ডেট দিয়ে দেন। আপনার যদি মনেও না থাকে, আপনি গেস করে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, নিচে গিয়ে সেভ করে নেন। ডেসক্রিপশন লিখতে হবে না এখানে, হ্যাঁ না, লিখতে হবে না, এটা অপশনাল। ঠিক আছে, তো আমরা এখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। জুবাইর, আপনার আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? জি না। আচ্ছা, যদি নাও থাকে আমরা হচ্ছে এখানে আরো দুই একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব, কারণ আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই তারা কি করবেন দেখেন, যে আমরা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার হচ্ছে একটা কোম্পানিতে ছিলাম, এরকম হচ্ছে দিতে হবে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, তো কোম্পানির নাম যে কোনো একটা কোম্পানির নাম আমরা দিয়ে দিই। তো ধরুন যে গ্রামীণ ফোন। লোকেশন দিতে হবে, লোকেশন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। এরপর একটা স্টার্ট ডেট এন্ড ডেট আমরা দিয়ে দিই। ধরুন আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে জানুয়ারি, ধরুন জুন পর্যন্ত কাজ করেছি। ব্যাস, এখান থেকে সেভ করে নিব। তো আমি দুটো ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করলাম। তো সবশেষে যদি 100% না হয় তাহলে হচ্ছে আমি আরেকটা অ্যাড করব। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট অপশনে, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য। তো এখানে এসে সবাই করবেন কি, একদম এসএসসি থেকে শুরু করবেন। ঠিক আছে, এসএসসি, এইচএসসি, তারপর গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, যে যে ফিল্ডে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে এসএসসি থেকে শুরু করে যতটুকু পড়াশোনা করেছেন সেটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটা আমি বারবারই বলছি যে প্রোফাইল 100% কমপ্লিট করতে হলে এই স্টেপগুলো অবশ্যই আমাদেরকে কমপ্লিট করে যেতে হবে। তো আমরা অ্যাড এডুকেশনে যাব। এখানে হচ্ছে জুবাইর, আপনার স্কুলের নামটা লিখেন সবার আগে। এটা স্কুল, স্কুল ছিল এখানে? আচ্ছা, তো ডিগ্রিতে লিখবেন হচ্ছে হাই স্কুল ডিগ্রি।
ঠিক আছে, ওরা এসএসসি, বাইরের দেশে এসএসসি এইচএসসি এই দুটোকেই হাই স্কুল ডিগ্রি বলে। ডিগ্রিতে চলে যান, এখানে হাই স্কুল লেখেন, চলে আসবে। ওই যে হাই স্কুল ডিগ্রি দেখাচ্ছে, এটা নেন। আপনার গ্রুপ, যে গ্রুপে আপনি পড়াশোনা করেছেন সেটা লিখে দেন। এখান থেকে যে কোনো একটা পিক করেন, কম্পিউটার সায়েন্সটা পিক করেন, অথবা নিচে স্ক্রল করে দেখতে পারেন আপনার পছন্দসই কোনো টপিক আছে কিনা। মানে শুধু সায়েন্স আমাদের যেমন গ্রুপ থাকে না, বাইরের দেশে ওরকম গ্রুপ থাকে না। এটাই থাকুক ম্যাম। ঠিক আছে। কত সালে আপনি ইয়ে ক্লাস 9-এ ছিলেন আর কত সালে পাশ করেছিলেন, এটা দিয়ে দেন। 10-এ। ঠিক আছে, সেভ করে নেন। আচ্ছা, আবার প্লাস বাটনে আমরা যাব। এখান থেকে হচ্ছে আমরা এইচএসসি যেটা করেছে সেটাও কেউ অ্যাড করে নিব। কলেজের নামটা লেখেন। ডিগ্রিটাও হাই স্কুল ডিগ্রি হবে। হ্যাঁ, এখান থেকে আপনাকে গ্রুপটা পিক করতে হবে। কম্পিউটার সায়েন্স যেটা সেটাকেই নেন। ঠিক আছে, সালটা দিয়ে দেন। শুরু হয়েছিল 2010-এ। ঠিক আছে, সেভ করে নেন। এরপর আপনার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেগুলো অ্যাড করতে থাকেন একটা একটা করে। ইনস্টিটিউটের নামটা লেখেন। এটা টাইপ করেন, আসবে। ওই যে বিএস, ব্যাচেলর অফ সায়েন্স দেখাচ্ছে তো, প্রথমটা না? এখানে আপনি টাইপ করে লিখে দেখতে পারেন, হ্যাঁ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসছে। এটাই সাবজেক্ট ছিল। ম্যাম ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দুইটাই ছিল, এখন কি যে কোনো একটা নিব? আচ্ছা, এখন একটা দেন আর পোস্ট গ্রাজুয়েশনে ইলেকট্রনিকটা দিয়ে দিন। এখন ইলেকট্রিক্যালটা নেন। পোস্ট গ্রাজুয়েশন করেছেন, এমএস করেছেন? জি না ম্যাম। জি না ম্যাম। আচ্ছা, না করলেও অ্যাড করতে পারেন। আচ্ছা থাক, আপাতত থাক। যদি না হয় আমাদের 100%, তখন এসে আমরা আবার করব। ঠিক আছে, এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো হচ্ছে অ্যাড করতে হবে, বা ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি লেভেলটা আছে সেটা হচ্ছে অ্যাড করতে হবে, ফাইবারে যেমনটা করেছিলাম। তো ইংলিশ তো অবশ্যই জানতে হবে, এটা একদম ফার্স্টেই ওরা লিখে দিয়েছে। তো এখান থেকে আমরা প্রফিসিয়েন্সি লেভেলটা হচ্ছে পিক করব। তো বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট আর নেটিভ আর বাইলিঙ্গুয়াল। তো আমরা এখান থেকে হচ্ছে ফ্লুয়েন্টটাকে পিক করব। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে যাব। এখানে হচ্ছে আমরা বাংলাটাকে টাইপ করব। বাংলা আসবে না, বেঙ্গলি লিখতে হবে। বেঙ্গলি। এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। নিচে নামে না। আচ্ছা, নিচের স্টেপটা কি আপনি দেখতে পাচ্ছেন? আমি পাই না কেন? নেটিভ আর বাইলিঙ্গুয়াল, এটাকে হচ্ছে আমরা পিক করলাম। আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা? ম্যাডাম হিন্দি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা হিন্দিটাও অ্যাড করে দেই। হিন্দি নিলাম। এটা কনভারসেশনাল দিতে পারি আমরা। ব্যাস। তো দিয়ে পরে আরো যদি কারো কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। অনেকে আছে অ্যারাবিকটা ভালো জানে, পড়তে লিখতে সবই পারে, অ্যারাবিকটাও অ্যাড করা যাবে। তো আমরা এর পরের ধাপে চলে যাই।
আচ্ছা, তো এখানে এসে বলছে যে নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু। স্কিল অ্যাড করব, হ্যাঁ, ম্যাক্সিমাম 15টা স্কিল। তো শুরুতেই আমাদের মেইন যে স্কিলগুলো আছে সেগুলো আমরা অ্যাড করব। এখানে কিছু দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং 1 নম্বরে আছে, এটা নিলাম। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডেটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট। আচ্ছা, এরপর টাইপ করে লিখি, সমস্যা নাই। এরপর একটা একটা করে আমরা লিখতে থাকি, আমরা যা যা পারি। যেমন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজ আমরা পারি। এই যে এখানে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, এটা নিলাম। লিঙ্কডইনটাকে আরেকবার টাইপ করব আমি। লিঙ্কডইন থেকে আরেকটু নিচে যাব, হেডলাইন সামারি, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, পিন্টারেস্ট, ফেসবুক। প্রথমে ফেসবুক নেই, এরপর ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হয়ে গেছে। ডাটা এন্ট্রিটা দিয়ে দিই। এগুলো যে কোনো সময় সংযোজন বিয়োজন সবই করা যাবে। ট্রানজেকশন ডাটা এন্ট্রি, ইএমআর ডাটা এন্ট্রি, এটা দিয়ে নিচ্ছে না। কয়টা হয়েছে? ও, 15টা হয়ে গেছে। এটা কেটে দিতে হবে। ঠিক আছে, তো আমরা স্কিল অ্যাড করে নিলাম, এর পরের ধাপে চলে যাব। তো এখানে বলছে যে গ্রেট, নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ। তো বায়ো লিখতে হবে, মানে ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনি আপনার ফাইবার প্রোফাইলে যে ডেসক্রিপশন দিয়েছেন, আপনার ডেসক্রিপশন আপনি চাইলে কপি করতে পারেন। মানে ফাইবার অ্যাকাউন্টে যে ডেসক্রিপশনটা আপনি নিজের প্রোফাইলে দিয়েছেন ওটা কপি করে এনে আপওয়ার্কে এটা পেস্ট করে দেন। ঠিক আছে, এই কাজটা করা যাবে, অন্যেরটা না। নিজের ডেসক্রিপশন আপনি হচ্ছে এখানে দিতে পারেন, বা লিঙ্কডইনে আপনি যে সামারিটা লিখেছিলেন, লিঙ্কডইনের সামারিটাও আপনি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারছেন। আচ্ছা জুবাইর, আপনার ডেসক্রিপশন বা বায়ো তৈরি করে আছে কিনা? জি না ম্যাম, আমি ফাইবারটা এখন ওপেন করিনি, আর একটু ওয়েট করতেছি লিঙ্কডইন ওপেন আছে? করার। লিঙ্কডইনে সামারি লিখেছেন? কিন্তু ওইখানে তো ওই যে আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে ওটার উপর বেস করে করা, ফ্রিল্যান্সিং এর আচ্ছা, কোনো অপশন নেই। আচ্ছা ঠিক আছে, তা আমি এখানে জাস্ট স্টেপটা কমপ্লিট করে দিচ্ছি, আপনি এটা সুন্দর মতো আবার লিখবেন। ঠিক আছে। শিওর। কি ব্যাপার, টাইপ হচ্ছে না কেন? নেটওয়ার্ক স্লো হয়ে গেছে?
অরিত্রী, আয়াত কোথায় দেখো তো। ও চুপচাপ, শব্দ শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি এইভাবে হচ্ছে একটা বায়ো লিখে দিলাম, দিয়ে পরে হচ্ছে নেক্সট ক্যাটাগরি চুজ করতে চলে যাব। আচ্ছা, এখানে বলছে যে হোয়াট আর দ্য মেইন সার্ভিসেস ইউ অফার, যে তোমার মেইন সার্ভিস যেটা তুমি হচ্ছে অফার করো সেটা লেখো। তো এখানে চাইলে আমরা সার্চ করে নিতে পারি, অথবা নিজেরা টাইপ করেও লিখতে পারি। তো এখান থেকে কোনোটাই নেই। আচ্ছা, এটা একটু নিচে নামিয়ে নেই, দেখা যায় না। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস। স্ক্রিনটা দেখা যায় না, এটা উপরে উঠে যায় কেন? আমি দেখতে পাই না। জুবাইর, আপনি দেখতে পাচ্ছেন? না ম্যাম, সেম অবস্থা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং। স্ক্রলিং করলে কি দেখা যাবে? হ্যাঁ, আপনি ইয়ে করেন, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস চাপেন, কন্ট্রোল ধরে মাইনাস বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার দেখি ট্রাই করে। আপনার ক্যাটাগরির এখানে দেখেন কাজ আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আপনি চাইলে এই সার্ভিসটা যদি দিতে চান, তাহলে প্রোফাইলটা ওইভাবে বিল্ড করে নিয়েন। ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, সেলস অ্যান্ড মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এটা নিলাম। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ। এখানে আমরা হচ্ছে নেক্সট হচ্ছে চলে যাব। তো এখানে বলছে যে নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। তো আপওয়ার্কে হচ্ছে ঘন্টায় আওয়ারলি রেটে কাজ করা যায়, বা ঘন্টা হিসেবে কাজ করা যায়, বা প্রজেক্ট বেজও করা যায়। ঠিক আছে, তো যদি কেউ হচ্ছে আওয়ারলি রেটে কাজ করতে চায়, তাহলে হচ্ছে তার এখানে অ্যামাউন্টটা হচ্ছে সে দিয়ে দিতে পারে। তো আপওয়ার্কে কিন্তু কাজের মূল্য বেশি। ঠিক আছে, ফাইবারের চাইতে আপওয়ার্কে কাজের ভ্যালু বেশি, বাজেট বেশি হয়। তো এখানে আপনি যেই রেটটা হচ্ছে দিবেন, তো এখানে হচ্ছে তার 10% হচ্ছে সার্ভিস ফি কেটে রাখবে মার্কেট প্লেস। তো আমি এখানে $30 সেট করলাম, তো 10%-এ $3 কেটে রাখবে, আমরা পাবো হচ্ছে $27। এটা বাড়ানো কমানো যায়, আর এগুলো পরেও হচ্ছে এডিট করা যায়। তো আমি এখান থেকে এর পরের ধাপে চলে যাব। তো এখানে এসে আমাদেরকে হচ্ছে কি কি দিতে হচ্ছে, প্রোফাইল পিকচার দিতে হবে, আমাদের এনআইডি অনুসারে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। কান্ট্রি তো দেওয়াই আছে, এনআইডি তে যেভাবে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা লেখা আছে, যেভাবে আহ, হচ্ছে অ্যাড্রেসটা, সঠিক অ্যাড্রেসটা সেটা আমরা এখানে দিব, সিটিটা দিব, ফোন নাম্বার দিব। ঠিক আছে জুবাইর, আপনি একটা একটা করতে থাকেন। এই সবগুলোই কমপ্লিট করতে হবে, সবগুলোই রিকোয়ার্ড। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে তারিখটা দিয়ে দেন, তারিখটা সিলেক্ট করেন। ঠিক আছে, আপনার এনআইডি তে যেভাবে অ্যাড্রেস লেখা আছে সেভাবে লেখেন। আমি এটা একটু ওপেন করতে হবে, আমি ওপেন করে নিব। সরি, বুঝতে পারিনি। মানে সফট কপিটা ওপেন করে নিয়ে এনআইডি কার্ডের, কারণ ওটা তো আর ও, ওরকম ভাবে। আচ্ছা, আপনার ইয়ে নাই, মুখস্থ নাই। ঠিক আছে, আপনি করেন, আচ্ছা লিখে দেন, যেভাবে ভালো হয় লিখে দেন। ম্যাডাম, কতটুকু নিব সেটা যদি একটু বলতেন। আপনি টাইপ করে লেখেন, আচ্ছা বলেন আগে, আমি শুনি। ম্যাডাম, এখানে ঠিকানা বা বাসা হোল্ডিং দেওয়া 640। না, হোল্ডিং না দিয়ে হাউস নাম্বার দিই।
হাউস নাম্বার ছয়শো হ্যাঁ, চল্লিশ 640। তারপর এটা হচ্ছে বনানীতে। বনানী। সিটি তো ঢাকা হবে, এখানে সিটি দিব আমরা। ঢাকা কোনটা আপনার? ম্যাডাম ঢাকা উপরেরটাই। ঠিক আছে। আপনি এখান থেকে প্রোফাইল পিকচারটা আপলোড করেন আর ফোন নাম্বারটা লিখে দেন। আচ্ছা, প্রোফাইল পিকচারের বেলা আমি একটু বলে নেই। এখানে কি করতে হবে, অ্যাকচুয়াল ফটো দিতে হবে। যে ব্যক্তির আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকবে তার অবশ্যই স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড থাকতে হবে, এবং ওই ব্যক্তিরই ছবি, ইনফরমেশন সবকিছু ইউজ করতে হবে। এখানে কোনো লোগো ইউজ করা যাবে না, কোনো ক্লিপ আর্ট দেওয়া যাবে না, গ্রুপ ফটো দেওয়া যাবে না। আর হচ্ছে ডিজিটালি অল্টার্ড কোনো ইমেজ এখানে দেওয়া যাবে না। মানে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করেছেন বা হচ্ছে ব্রাইটনেস বাড়িয়েছেন কমিয়েছেন এরকম ভাবে, মানে ডিজিটালি এটাকে এডিট করা হয়েছে, এই ধরনের ছবি হচ্ছে এখানে দেওয়া যাবে না। সাইজ বলা আছে 250 × 250 মিনিমাম। ঠিক আছে, আর 5 MB হচ্ছে ম্যাক্সিমাম। তো জুবাইর, আপনি এখানে আপলোড করে দেন, একটা ইমেজ আপলোড করে দেন। একটু ড্র্যাগ করেন, নিচে টেনে ধরেন, ব্যাস। প্লেসমেন্টটা ঠিক করে দেন। এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন কিনা? না, আমি কিছু এটা ধরো আমি। আচ্ছা, তাহলে অ্যাটাচ করে দেন। ঠিক আছে, ফোন নাম্বারটা লিখে দেন। এখানে কি ম্যাম জিরো বা হ্যাঁ, জিরো ছাড়া। কান্ট্রি, আমাদের কান্ট্রি দেখাচ্ছে, কান্ট্রি কোড। জি ম্যাম দেওয়া ঠিক আছে, নাম্বার। জি ম্যাম, নাম্বার ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন আমাদের প্রোফাইলটা রিভিউর জন্য হচ্ছে সাবমিট করব। তো ম্যাম জিপ হ্যাঁ, কোড সরি, দেওয়া লাগবে? জিপ কোড এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। জিপ লিখে কোডটা দেন। কি দেওয়া লাগবে? এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, ম্যাম আপনার আমি জানা তো থাক। এখন প্রেজেন্ট চেঞ্জ করছি, তাহলে ওকে ম্যাম, তাহলে যদি চাচ্ছি না তাহলে এখন এনআইডির সাথে এটার এখন মিল নেই। ঠিক আছে, এখানে এনআইডির অ্যাড্রেসটাই দিয়েছেন না? এনআইডি তে এখানে বনানী। এইখানে অ্যাড্রেস। হ্যাঁ, এটার জিপ কোডটা আপনি চাইলে এটা ঠিক দিতে আছে পারেন। ম্যাম, আমি বলতে চাচ্ছি এটা অ্যাড্রেস ছিল। ঠিক আছে, বাদ দেন, এটা লাগবে না, এটা রিকোয়ার্ড না। ওকে, ওকে ম্যাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা একটু রিভিউ করে দেখি যে কিভাবে তৈরি করলাম, কি কি তৈরি করলাম। তো এই হচ্ছে আমাদের প্রোফাইলের আউটলুকটা এরকম আসবে, বা ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখানে এই যে সবগুলোর পাশেই দেখেন এই যে পেন টুল আছে, যে কোনো টাইমে হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এরকম দেখাবে। আমরা একটু নিচে যাই, এরকম ওয়ার্ক হিস্ট্রি, এডুকেশন সব সিরিয়ালি দেখাবে। তো আপনি এখানে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয়, চেঞ্জ করে নিয়ে হচ্ছে সাবমিট করতে পারেন, অথবা পাবলিশ হয়ে যাওয়ার পরেও যে কোনো টাইমে এটাকে এডিট করা যায়। তো আমরা সাবমিট করি, দেখি কি অবস্থা। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা রেডি হয়েছে, আমাদেরকে কানেক্ট করতে বলছে। আচ্ছা, এখন দরকার নাই। এটা হচ্ছে প্রো ভার্সন, ঠিক আছে, 100 কানেক্ট পার মান্থ, তারপর হচ্ছে সাবস্ক্রাইব ফর $20 মান্থ, মানে পার মান্থে যদি আপনি $20 স্পেন্ড করেন তাহলে হচ্ছে 100 কানেক্ট পাবেন। এখন দরকার নাই বাবা, আমরা ফ্রিতে কাজ করি। or get a 100 starter pack used to bid on job, subscribe to buy later you can bid on job, browse without bidding। আচ্ছা, বিড করা ছাড়া আমরা ব্রাউজ করে নেই। তো আমরা দেখে নেই আমাদের প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হলো। আচ্ছা, 90% কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই যে পিছনে দেখেন 90% দেখাচ্ছে। তো আমি এখানে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা এমপ্লয়মেন্ট হিস্ট্রি, এই দুটোর যে কোনো একটা হচ্ছে অ্যাড করলেই আমাদের এখানে এটা 100% কমপ্লিট হয়ে যাবে। তো আমি এমপ্লয়মেন্ট হিস্ট্রিটাই অ্যাড করে দেই।
তো এখানে কোম্পানির নাম লিখতে হবে, তো যেমন ধরুন আমি এয়ারটেল লিখে দিই, এয়ারটেল। এরপর সিটি দিব, সিটি ঢাকা, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, টাইটেল দিয়ে দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। অরিত্রি, আয়াত কোথায়? দেখো, ওর শব্দ পাচ্ছি না আমি অনেকক্ষণ যাবত। আরেকবার দেখে আসো। তো এখানে একটা তারিখ দিতে হয়। তো এটাকে উঠিয়ে দিই। উঠিয়ে দিলে হচ্ছে আমাদেরকে এন্ড ডেটটা দিতে হবে, মার্চ দিলে। ক্লিক হয়নি। সেভ করে নিই। ব্যাস, আমাদের প্রোফাইলটা এখন 100% প্রোফাইল হয়ে গেছে। তো এরকম বিভিন্ন পপ আপ আসবে, হ্যাঁ, এগুলোকে কেটে দিবেন আপাতত, এগুলো দরকার নাই আমাদের। এরকম ক্রেডলি একটা হচ্ছে আহ ওদের একটা কোর্স আছে, এটা পেইড কোর্স, ডলার দিয়ে পারচেস করতে হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে প্রোফাইলের সেটিংসে আছি। ঠিক আছে, কেউ এইখানে সেটিংসে এসে যে কোনো টাইমে আমরা এগুলো সব চেঞ্জ করতে পারবো বা এডিট করতে পারবো। আর পাবলিক ভিউটা হবে এরকম, যখন কেউ ভিজিট করবে আমাদের প্রোফাইলটা তখন হচ্ছে এই ভিউটা পাবে। তো সোশ্যাল মিডিয়া সাইটে আপনি চাইলে শেয়ার করতে পারেন। ফেসবুকে করে লাভ নাই, ফেসবুকে আপনার কোনো ফ্রেন্ড নাই যারা কিনা আপনাকে হায়ার করতে পারে। ঠিক আছে, তো হচ্ছে পাবলিক ভিউ হচ্ছে এরকম। তো আমাদের প্রোফাইলটা হচ্ছে আমরা তৈরি করে ইয়ে করে নিলাম, অপটিমাইজ করে নিলাম। তো ফাইবারের মতো গিগ দেওয়া যায় আপওয়ার্কে। আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে গিগ ডিজাইন করতে হয় আর কিভাবে পাবলিশ করতে হয়। পাশাপাশি আমরা দেখে নিব যে আপওয়ার্কে কিভাবে কাজ আসে। আম, এখানে আপওয়ার্কে হচ্ছে জব আপনি বিডও করতে পারেন। এগুলো নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তুমি তো ঘেমে একদম অস্থির হয়ে গেছো আয়াত, এখন আর বাইরে যেও না। শুনছো কি বলছি? বল রাখো। ঠিক আছে জুবাইর, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আপনি চাইলে আপনার প্রোফাইলটাকে বুকমার্ক করে রাখতে পারেন, আর অন্য ব্রাউজারে লগ ইন করতে চাইলে করতে পারেন। ইমেল আর পাসওয়ার্ড ওকে। দিয়ে অন্য ব্রাউজারে নিয়ে নেন। ঠিক আছে, আপনার কোনো ওকে। প্রশ্ন থাকলে করেন, আর নয়তো আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। জি ম্যাম, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে ম্যাম, যদি মানে সার্ভিসের ক্ষেত্রে বা আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেই ক্ষেত্রে, যেমন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিলাম সেটা দিলাম, এটা কি কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করবে কিনা? না, করবে না। কারণ আমরা ফ্রিল্যান্সাররা আমাদের মেইন জবের পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্স ওয়ার্কটা করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য বা একটা সাইড ইনকামের জন্য আমরা এই কাজটা করি। তো আমাদের মেইন প্রফেশন, অনেকে আছে যে টিচিং প্রফেশনে আছে, তো টিচিং এর সাথে হচ্ছে ওরা ফ্রিল্যান্সিংটা করে। তো এটা কনফ্লিক্ট করবে না। আপনি ওকে চাইলে, না ম্যাম, জি। জি। হ্যাঁ, আপনি চাইলে আপনার এই প্রোফাইলে হচ্ছে দুটো বিষয়, দুটো ক্যাটাগরি দেখাতে পারেন, যে আপনি হচ্ছে ট্রিপল ই থেকে পড়াশোনা করেছেন বা এই সার্ভিসটা দিচ্ছেন, সেটাও বলতে পারেন। পাশাপাশি আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো দিচ্ছেন, ফ্রিল্যান্স সার্ভিসটা দিচ্ছেন,
সেটাও আপনি উল্লেখ করতে পারেন। ওকে, তার মানে আমার ডিসক্রিপশনটা তখন ওইভাবে একটা হ্যাঁ, এখানে আপনার ভারসাম্য বায়োটা, রাখতে হবে। হ্যাঁ বায়োটা আপনি ওইভাবে তৈরি করবেন, হেডলাইনে আপনি উল্লেখ করতে পারেন। যেমন এখানে হেডলাইনটা আমরা দিলাম না যে ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ডাটা এন্ট্রি এক্সপার্ট, এরকম দিলাম না? তো হেডলাইনেও আপনি জি এটা জি। শো করতে পারেন। দেন ম্যাম স্কিল যেগুলো আমি অ্যাড করেছি সেখান থেকে দু একটা মাইনাস করা হয়তো বা আমার হ্যাঁ, ইররিলেভেন্ট। হ্যাঁ, সেটা করতে পারবেন। 15টা স্কিল অ্যাড করলাম না, ওখান থেকে আপনি ইয়ে করতে পারবেন। ওকে ম্যাম, থ্যাংক অথবা ইউ। আরেকটা জিনিস দেখেন, আমি দেখিয়ে দেই যেহেতু প্রশ্নটা করেছেন। এখান থেকে যে প্রজেক্ট, এটা আমি সার্চ করছি, ঠিক আছে? সার্চ বারটাতে আপনি লেখেন আপনার আহ আহ, মানে কি ধরনের কাজগুলো আসে বা টাইটেলটা কি হয়, মানে ট্রিপলির যে কাজগুলো সেগুলোকে কি বলা হয়, মানে কিভাবে কিভাবে এখন ম্যাম মানে। আমাদের তো প্রজেক্ট বেসিস কাজ থাকে অনেকগুলো। না না না, টাইটেলটা বলেন। এগুলো তো ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ওয়্যারিং থাকে। এখন এটা তো আর আচ্ছা, আপনি টাইপ করে এখানে তো এটা দেখেন তো এখানে। প্র্যাকটিক্যাল জিনিস, সফটওয়্যার। ও, মানে এটা ফ্রিল্যান্সে দেওয়া সম্ভব না, তাই তো? ওই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জি, দেখেন আছে। ডিজাইন আছে ম্যাম। ডিজাইন যেটা 3D ডিজাইন ওইটা আবার অন্য স্কিল। এটা আমি নর্মালিতে কাজ করি না এটা নিয়ে। যেমন আ- অটোক্যাড এগুলো হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, এক নম্বরে যেটা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কিন্তু এখন এটা আসলে আমি বুঝতে পারতেছি না যে ওরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে কি কাজ করতে আচ্ছা, চাচ্ছে। তো আমরা দেখি, আমরা একটু দেখি ওরা কি কাজ করছে, এটা আমরা ক্লিক করি, দেখি কি সার্ভিস দিচ্ছে ওরা। দেখেন 570টা প্রজেক্ট অ্যাভেলেবেল আছে, মানে 570 জন ফ্রিল্যান্সার আছে যারা কিনা এই সার্ভিসটা দিচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে। তো দেখি কি ধরনের কাজ করে, আমি তো, আমার তো আইডিয়া নাই, আপনি দেখেন। আমি বুঝতে পারছি ম্যাম, আমি বুঝতে পারছি এটা হচ্ছে মেইনলি হচ্ছে ম্যাম অটোক্যাড প্লাস ড্রয়িং। এই দুইটাই হচ্ছে মেইন, যেহেতু এই দুইটা সফটওয়্যার। আচ্ছা, তো দেখেন ওরা কি সার্ভিস দিচ্ছে এখানে, টাইটেলে বলে দিয়েছে, বা ওপেন করলে ডেসক্রিপশনেও হচ্ছে ফুল ইয়েটা পাবেন আপনি। ওকে ম্যাম, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ওকে, শিওর। ক্লাস রেলিভেন্ট কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করুন। জি রাসেল ভাই বলেন। জি ম্যাম, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে ওই যে ফাইবারের মতো এটার মধ্যে তো সামনের ক্লাসে তো দেখাবেন বলছেন, আমার প্রশ্ন করালে ঠিক হবে কিনা, এটার মধ্যে তো ইংলিশ টেস্ট দিতে হবে কিনা? না, ইংলিশ টেস্ট দিতে হয় না। আপওয়ার্কেও ইংলিশ টেস্ট আছে কিন্তু ঠিক খুব আছে, রেয়ার, খুব রেয়ার, মানে ইংলিশ টেস্ট চাই, এটা বুঝতে খুব পারছি। রেয়ার। ফাইবারে তো ম্যাম যে দেখালেন ইংলিশ টেস্ট তো অনেক, আমাদের তো অনেক মানে ইংলিশ প্র্যাকটিস নাই অনেক দিন ধরে, ওর গ্রামাটিক্যাল একটু ঝামেলা হইতেছে, এখন ওটার বিষয়ে একটু হেল্প করাতে পারবেন কিনা? হ্যাঁ, আপনাদের কোর্স চলাকালীন সময়ে যদি গিগ পাবলিশ করেন বা হচ্ছে ইংলিশ টেস্টের সম্মুখীন হন, আমাকে জানাবেন, আমি দিয়ে দিব ক্লাসে, যদি একান্তই কনফিডেন্ট না থাকেন। ঠিক আছে। উম, আম- ঠিক আছে ম্যাম, তাহলে আপনাকে নক করবো, আমি দেখি চেষ্টা করি, তারপরে যদি না হ্যাঁ, হয় তাহলে আপনাকে নক করবো। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। সিয়াম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে কিছু কিছু ওয়েবসাইটে এরকম মানে তথ্য দেখছি যে যে জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট বা আপওয়ার অ্যাকাউন্ট খুলবো, ওই জিমেলের জন্ম নিবন্ধন সাল যদি মিল না থাকে ফাইবার অ্যাকাউন্টের সাথে, তাহলে বলে ক্ষতি হবে। কি, জিমেইলের সাথে জন্ম নিবন্ধনের কি? যদি মিল না থাকে ফাইবার অ্যাকাউন্টের সাথে, জিমেইলে যে জন্ম নিবন্ধন সালটা দেয় না, ওইটার সাথে যদি ফাইবার অ্যাকাউন্ট মিল না থাকে তাহলে বলে ক্ষতি হবে। তো এটা কি, না, এর কারণ ওরকম তো, ঠিক করার উপায়? না এরকম তো শুনি নাই কখনো। আমি একটা ভিডিওটা দেখেছিলাম, তো ওইটাই বলছিলাম। আচ্ছা, আচ্ছা, এত মাথা ঘামানোর দরকার নাই, আমি যেভাবে দেখিয়েছি ক্লাসে সেভাবে করেন। ঠিক আছে, আর আপনার যদি কনফিউশন থাকে আপনি জিমেল একটা নতুন ক্রিয়েট করেন যেটাতে আপনার এক্সাক্ট জন্মসালটা আছে,
সেটা দিয়ে জিমেল ক্রিয়েট করে ওটা দিয়ে ফাইবার তৈরি করেন, সমস্যা নাই তো। ঠিক আছে। জি। আর প্রথম ক্লাসে জয়েন হতে পারছি না তো। জি ম্যাম। জি। আচ্ছা, এটা যে এটা আপওয়ার্ক প্রবলেম হতেই পারে, সমস্যা এ ধরনের নেটওয়ার্ক প্রবলেম, লোডশেডিং এর প্রবলেম, এটা হতেই পারে যেহেতু আমরা হচ্ছে অনলাইনে ক্লাস করছি। আর বলছিলাম যে আপওয়ার অ্যাকাউন্টে গিগ পাবলিশ করলে কি কোনো টাকা পয়সা দিতে হবে, ডলার দিতে হবে, না ফ্রি? না, ফ্রিতে করব। ফ্রিতে হ্যাঁ, মানে? আপওয়ার্কে প্রজেক্ট সাবমিট করতে আপনার টাকা লাগছে না। যদি হচ্ছে নিজে থেকে জব পোস্টে বিট করেন তখন হচ্ছে আপনাকে ডলার দিয়ে কানেক্ট পারচেজ করতে হবে। ঠিক তখন আছে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে? হ্যাঁ, জি। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। জি, এটাই প্রশ্ন ছিল। এ আর রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি তো মানে ম্যানুয়ালি সব দেখাইলেন যে কিভাবে আপওয়ার্ক আইডিটা খুলতে হবে, কিন্তু আমি যদি লিঙ্কডইন এর আইডিটা অ্যাড দিয়ে খুলতে চাই সেক্ষেত্রে তো আমার তো লিঙ্কডইন আইডি অতটা মানে কোনো স্কিল গুলো তো ভালোভাবে অ্যাড করা হয় না, কিংবা আমার জবের এগুলো তো কিছু নাই। এই জন্যই তো ম্যানুয়ালি সেক্ষেত্রে কি দেখালাম। সেক্ষেত্রে তো 100% হওয়ার সম্ভাবনাটা কম যদি আমি চেক করি। 100% না হলে যেই অংশটুকু বাদ যাবে এটা পরে করে নেবেন, ওটা অ্যাড করে নেবেন। মানে 100% না হলে কি সমস্যা আছে, নাকি কোনো অর্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে? এখানে হচ্ছে আপনার প্রোফাইল যদি 80% কমপ্লিট থাকে তাহলেও কোনো প্রবলেম নাই। তো আমরা চেষ্টা করব, যেহেতু অপশন আছে আমাদের কাছে 100% কমপ্লিট করা, তো আমরা কেন করব না। হুম। না, আমরা তো এখন স্টুডেন্ট অবস্থা আছে, এখন তো মানে আমাদের তো ভাইয়া এত জবের ওই। মানে এত ক্রিটিক্যালি চিন্তা না করে জাস্ট আমাকে ফলো করেন। আমি যেভাবে করেছি, হুম। বুঝে শুনেই করেছি, আমাকে ফলো করেন। না, না, তা তো দেখছি, কিন্তু আমরা তো কোনো একটা দিতে হবে তো আমাদের তো। ওটাই কি দেবো ওটা তো বুঝতে পারতেছি না। আর হলো আরেকটা বিষয় হলো যে আপনার কেবলে অর্ডার নেওয়ার জন্য টাকার বিষয়টা বললেন যে ওইটা ডলার দিয়ে দিতে হবে, এই ওগুলো বিষয়টা আমি একটু নেক্সট বিস্তারিত ক্লাসে বললে ভালো ভালো মতো হতো। বুঝাবো। আজকে বলবো না, ওটা নেক্সট ক্লাসে বুঝাবো। জি, ঠিক আছে। মানান ভাই বলেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম লিঙ্কডইন সালাম। অ্যাকাউন্টে আমি ভেরিফাই করতে চাচ্ছিলাম পাসপোর্ট দিয়ে। তো শেষ পর্যায়ে গিয়ে একটু আটকে যাচ্ছে, যদি একটু বলেন আমি স্ক্রিনে শেয়ার করে দেখাবো। হ্যাঁ, করেন। চার্জে দাও, ফোনটা চার্জে দাও। দেখতে পাচ্ছেন মিস? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই ধাপে, এটা শেষ ধাপে। তো ওখানে যখন আমি পাসপোর্টে ভেরিফাই করতে চাই, কিন্তু চলে যায় এই ক্যামেরা বা কোনো কিছু কাজ না করে চলে যায় এই অপশনে, চলে যায় মোবাইলের। এটা হচ্ছে মানে এই ধাপে আসে, সে প্রায় শেষ ধাপে মনে হয়। যখন এখানে ক্লিক করি কন্টিনিউতে, তখন চলে যায় এখানে। তো আচ্ছা, এখানে কি কি আর অপশন আছে? অন্য অন্য মোবাইল দিয়ে আমি ট্রাই করছি সেম। কানেকশন এন্ড শেয়ারিং সেটিংসে কি কোনো আহ, কিছু আছে? না, এমন তো কিছু, কারণ আমি তো অন্য মোবাইল দিয়ে ট্রাই করছি মিস সেম। তো আমি ভাবছি যেটা হয়তো বুঝতে পারতেছি না। ফোনেও তো নেট ছিল, তাই না? জি অবশ্যই, ফোনে তো অবশ্যই নেট ছিল মিস। আচ্ছা, এখানে প্রাইভেট ডিএনএস এর নিচে কিছু ছিল? না, এমন কিছু আছে। ব্লুটুথটা কি অন করতে বলা হয়েছিল কিনা? ব্লুটুথটাকে। না, এরকম তো মিস ব্লুটুথের ফাংশন তো থাকার কথা না। আচ্ছা, পিছনে একটা ইনস্ট্রাকশন লেখা আছে যে প্লেস ইউর পাসপোর্ট অন এ ফ্ল্যাট লেভেল সারফেস সো দ্যাট দ্য এরিয়া ওটা মিস, ওয়্যার দ্য আমি সবগুলি বুঝতে পারছি। আচ্ছা, slowly এটা move কোনো the phone সমস্যা না। around until you get an indication. The scanning has started. Via progress indicator screen is found on a target. Keep your phone steady until you get an indicator that the scan is complete. This may take up to 10 মানে seconds. কন্টেন্ট ক্লিক করার সাথে সাথেই এই এখানে চলে আসে।
যার কারণে কিছু কাজ করার সুযোগই নেই। ক্যামেরা কোনো অন করে না বা ক্যামেরা কাজ করে না, হুম। অর্থাৎ আসেই না ক্যামেরার অপশন, ডাইরেক্ট চলে আসে এখানে। না, এটা তো আমিও বুঝতে পারছি না মানান ভাই, কি সমস্যা। আচ্ছা, থ্যাংক ইউ মিস, পরে আমি আপনার ইনবক্স ট্রাই করি। আচ্ছা। আসসালাম। হুম। আচ্ছা, এরপর কে? আসিফুজ্জামান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আমার প্রশ্ন ছিল, আপনি আপওয়ার্ক এবং ফাইবারে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেটা হচ্ছে আপনি ম্যানুয়ালি আপনি ইমেল দিয়ে আপনি করেছেন। বাট আমার যে অ্যাকাউন্ট আগে থেকে করা ছিল ওটা হচ্ছে আপনার গুগলের সাথে লিংক করা। তো এই ক্ষেত্রে ম্যাডাম কোনো সমস্যা হবে কিনা একটু এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আপনার যে অ্যাকাউন্ট গুলো করা কতদিন আগের? আমার দুটো অ্যাকাউন্টে, একটা মে মাসে করা এবং আরেকটা আমার ফেব্রুয়ারি মাসে করা। মানে 24-এর, আমি এই ওখানে বছরের? আপনার ওই 24 ইয়ার্স। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, গুগল অ্যাকাউন্ট দিয়ে করা থাকলেও কোনো প্রবলেম না। এটা কি মানে পরবর্তীতে কোনো মানে ভেরিফিকেশনের পর্যায়ে কি যাবে, এরকম কোনো পসিবিলিটি কি না, আছে? সমস্যা নাই, আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে করলেও তো ওখানে তো একটা জিমেল দিয়েই হচ্ছে গুগল অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, তাই না? জি। তো আপনি যেই ব্রাউজার থেকে গুগল অ্যাকাউন্ট দিয়ে করেছেন ওই ব্রাউজারের জিমেইলে গিয়ে চেক করেন, দেখেন ফাইবার থেকে নোটিফিকেশন গুলো ওখানে হ্যাঁ দেখায় হ্যাঁ, বা ওটা ইমেল গুলো আসে, আসে। ওটা আসে, ওটা হ্যাঁ, আসে, ওই মেল আসে মেলটাই আমার। ইউজ হবে আপনার সাথে কমিউনিকেট করার জন্য, ওরা ওই মেলটাই ইউজ করবে, মেল আচ্ছা আইডিটাই ইউজ করবে। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে মানে আপনি ফাইবারে টোটাল যে লেসনটা দিয়েছেন, তো ওখানে মানে লাস্টের দিকে যখন মানে আপনার গিগটা পাবলিশ করা হলো, তো এরপরে মানে আমরা যদি কোনো স্পেসিফিক কাজ খুঁজতে যাই, কোন একটা রিলেটেড ইয়ে আমাদের এক্সপার্টিস ইয়ে ইয়ে করে টার্গেট করে, মানে সেই ক্ষেত্রে আমরা ওই ওয়ার্কটাকে কিভাবে খুঁজবো, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে মানে কি জানতে আপনি চাচ্ছি। বায়ার হতে চাইছেন? না না, মানে অ্যাজ আ সেলার হিসেবে ধরো আমি যদি কোনো কাজ খুঁজতে যাই। সেলার আহ, হয়ে হচ্ছে ফাইবারে কাজ খোঁজার কোনো অপশন নাই ভাইয়া। মানে আচ্ছা এখানে বিট করার অপশন নাই। আপওয়ার্কে যেমন হচ্ছে আমরা জব সার্চ করতে পারি, ফাইবারে ওই অপশনটাই নাই। ফাইবারে মেইন অপশনই হচ্ছে আপনি গিগ পাবলিশ করবেন, গিগ র্যাঙ্ক করবে, সেখান থেকে অর্ডার পাবেন। আচ্ছা, মানে আমরা পার্সোনালি কোনো জব সার্চ করতে পারবো না, ওয়ার্ক সার্চ করা যাবে না, না ফাইবারে ফাইবারে? ওটা পসিবল না। আপনি আদার্স সাইট গুলো ট্রাই করে দেখতে পারেন, লিঙ্কডইনে বায়ারদের পাওয়া যায়, টুইটারে পাওয়া যায়, কোরাতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ, আমি এই দুটো প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই যে ভালো করে হাত মুখ ধো, একদম ঘেমে গেছো, আর খেলবে না। ঠিক আছে, তুমি এই যে ভালোভাবে হাত মুখ ধো, যাও। জয়ন্তদা বলেন। ম্যাডাম ভালো আছেন? আমার একটা অ্যাকাউন্ট আছে, পুরানো, ওটা কন্টিনিউ করতে পারিনি একটু সমস্যার জন্য। সেটা হলো যে এখন ওইটা ইউজ করব না পরিবর্তন করব, সেটা জানার জন্য। কোনটা, ফাইবার? আপওয়ার্ড। কতদিন আগের? এটা 2 বছর হবে। কানেকশন আছে না, কানেকশন আছে না? একশো এখনো আছে। হ্যাঁ, এটাই ইউজ করেন। এখন নতুন প্রোফাইলে কানেকশন দিচ্ছে না। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। না না, বরং ভালোই হবে। আচ্ছা আচ্ছা, এটার জন্য ঠিক। ঠিক আছে। ফিলিপ বাবলু বিশ্বাস। হ্যালো ম্যাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে, বলুন। আমি তো সেই ফাইবারের ইংলিশ টেস্ট দিয়েছিলাম আজকে সকালবেলায়। সকালবেলা মানে যে 11:30টার দিকে, তো যাই হোক, তো এই ইংলিশ টেস্টের রেজাল্ট যে কত পার্সেন্ট পেলাম ওইটা কিন্তু শো করেনি। না করেই কিছুক্ষণ পরে হচ্ছে যে বিভিন্ন গিগের ছবি দিয়েছে, পরে দেখছি যে আমার 92 দিনের একটা ইস্টে একটা লেখা দিছে। তো এই বিষয়টা আমি স্ক্রিন শেয়ার করেছি ওই আমি বুঝতে পেরেছি, LDM65-এ। এবং আমি বুঝতে পেরেছি আপনার ওখানে ফেইল তো এসছে, এটা আপনাকে আসলে হচ্ছে কেন রিটেক হলো, দিতে তো হবে। আমি, আপনি কি তো এটা এক্সাম আমাকে কমপ্লিট কেন করেছিলেন করলো কিনা? আমি আসলে একটু আমার জানতে প্রশ্নের চাচ্ছিলাম। উত্তর দিবেন তো আগে।
আমি বলছি যে আপনি কি এক্সামটা কমপ্লিট করতে পেরেছিলেন কিনা, নাকি তার আগে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন? না, কমপ্লিট করেছিলাম, কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে যে আমি 40 মিনিট টাইম তো। তা আমি হচ্ছে শেষের প্রশ্নটা কি আমি মিস করছি কিনা। আমি দ্রুত হচ্ছে যে করে দিয়ে বলছে যে আর ইউ শিওর ইওর এক্সাম ইন্ড, ওই ইন্ডে তো ক্লিক করলাম পরপর 2বার। তো এই কারণে মনে হচ্ছে যে আমার যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছিল, তো শেষে আমার হচ্ছে যে একটা প্রশ্ন কি মিস করছি কিনা এটা একটা সন্দেহ। আর একটা করছি আমি, সেটা হচ্ছে যে আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে ফাইবার করছি অন্য ভাইয়া ব্রাউজারে ইমেল করেছি, অ্যাড্রেস নতুন ইমেল ব্রাউজারে, অ্যাড্রেসের কিন্তু বাট ইমেল হচ্ছে যে অ্যাড্রেসের ওই কোনো ইমেল, বিষয় নাই। ইমেল অ্যাড্রেসের ইংলিশ টেস্টের সাথে কোনো সম্পর্ক নাই। না আমি পুরাতন অ্যাড্রেস দিছি, মানে যেখানে সব জায়গায় আমি একই অ্যাড্রেস দিয়া। ভাইয়া এটার জন্য ইংলিশ টেস্টে আপনাকে ফেল করায় নাই, না, আপনার আপনি স্কোর নতুন কম ইমেল ছিল। অ্যাড্রেস দিয়ে করতে বলছিলেন, তো আমার আচ্ছা, সমস্যা নাই, 24 ঘন্টা পর রিটেক আর দেওয়া যায়। পরীক্ষা তো খুব মানে কঠিন হয়েছে যে তা আমার তো 92 দিন দেখাচ্ছে, ওটা একটু দেখেন তো কি আমি কি চেষ্টা ভাইয়া করবো এটা কি 92 দিন পরে সবারই একদিন পরে বা দুই দেখায়। দিন পরে আবার আহারে পড়া। বাবারে, আমারে একটু বলার সুযোগ দেয় না রে। আমি বলছি যে ওখানে 92 দিন সবারই দেখায়, কিন্তু 24 ঘন্টা পর রিটেক দেওয়া যায়। আপনি যেই টাইমে আপনার ফেল এসছে তার ঠিক 24 ঘন্টা পরে গিয়ে একটা রিটেক দিতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। চব্বিশ তো ঘন্টা পরে আরেকটা ওইটা একটু, রিটেক দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আমি তো এটা তো যেহেতু মোবাইলে ইমেলে পাসওয়ার্ড আসে, তো সেজন্য আমি ওই জিমেলটা দিয়েছি সব সময়, যেখানে ব্যবহার করি এতদিন সেই জিমেলটা দিয়েছি আমি ফাইবার অ্যাকাউন্টের সময়। তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে ভবিষ্যতে? না, জিমেইলের জন্য প্রবলেম হবে না। তো আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। জুবায়ের বলেন কি বলতে চাইছেন। জুবায়ের মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। ম্যাম আমি তো কিছু বলি না, হ্যান্ডেলস করি না ম্যাম। কে বলছে বারবার করে, কি যেন প্রশ্ন করছে? ও ম্যাম, ও, আমি যেটা জাহিদুল, সরি, বলেছিলাম যে জাহিদুল, জাহিদুল। ম্যাডাম যদি কোশ্চেন মানে একটা রিলেভেন্ট কোশ্চেন করতে চাচ্ছিলাম, যদি সুযোগ দিতেন। ক্ষুধা পেয়েছে, মা আসছি, ক্লাস আর 5 মিনিট, আসছি। হ্যাঁ বলেন জুবায়ের। ম্যাডাম আব্দুল মান্নান সাহেবের একটা কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম, যদি আপনি। হ্যাঁ, শিওর শিওর শিওর, মানন এটা ভাই আছে হচ্ছে না ক্লাসে? এনএফসির একটা বিষয় ছিল ম্যাডাম, লিঙ্কডইনের। হ্যাঁ, মানন ভাই ক্লাসে আছেন? হ্যাঁ আছে, বলেন জুবায়ের বলেন। সেটা হচ্ছে ম্যাম, এটা মূলত সবগুলা মোবাইলে মানে স্মার্টফোনে থাকে না, এটা একটা স্ক্যানিং সিস্টেম, যেটা অটোমেটিক আপনার পাসপোর্টের একটা কোড আছে যেটা স্ক্যান করবে আর কি। ওই সফটওয়্যারটা আসলে সব মোবাইলে থাকে না, স্মার্টফোনে থাকে না। বিশেষ করে আইফোন বা বড় বড় সেট গুলো যেগুলো, ওগুলাতে এই ফিচারটা থাকে, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমিও নিজে ট্রাই করেছিলাম, বাট আমারটাও হয় নাই ম্যাম। ও, তাহলে এখন করণীয় কি আমাদের? এটা হচ্ছে ম্যাম, আমি যতটুকু জানি যে সব মোবাইলে মানে এনএফসি সাপোর্ট করে ওই টাইপের মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে আর কি। এই মোবাইল কোথায় পাবো? এখন যেমন যেটা বললাম যে আইফোন বা এই টাইপের সেট গুলাতে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ম্যাম, এক্সটেনশন মানে প্লে স্টোরে ওই ধরনের কোনো অ্যাপ নাই, আমি খুঁজেছিলাম যে আচ্ছা এক্সট্রা মানে ডাউনলোড করে বা ইনস্টল করে স্ক্যান করলাম দেন আবার আনইনস্টল করে দিলাম, এই সুযোগটাও নাই। আচ্ছা, তাহলে তো প্রবলেম। জি ম্যাম, আপনি ওই মাঝখানে একটা ক্লাসে বলেছিলেন যে আপাতত এটা মানে ভেরিফাই না করলেও চলবে আনটিল তারা চায়, সেই জন্য আমি আর এই টপিকটা তুলি নাই তখন। হ্যাঁ, আমার, আচ্ছা মানান ভাইয়ের কি রেস্ট্রিক্টেড হয়েছিল না নিজে থেকে ভেরিফাই করতে গিয়েছিল? আমি তো সেটা জানতে চাইনি। মানান ভাই ক্লাসে আছেন? একটু আগে তো দেখলাম ওনাকে। আচ্ছা, এখন সম্ভবত উনি ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু আগে দেখলাম। আচ্ছা, ওখানে না লিঙ্কডইনে একটা অপশন আছে, যে আমাদের হেডলাইনের নিচে দেখায় যে ভেরিফাই নাও, একটা অপশন দেখায়, একটা বাটন আছে। তো ওখানে ক্লিক করে হচ্ছে নিজে থেকে আপনি ভেরিফাই করে নিতে পারেন, অথবা লিঙ্কডইন থেকে যতদিন না পর্যন্ত আপনার ভেরিফিকেশন চাইবে ততদিন আপনি ওয়েট করেন। ঠিক আছে, তো নিজে থেকে ভেরিফাই করার প্রয়োজন নাই। যদি রেস্ট্রিক্টেড হয়, আমাদের ভেরিফিকেশন চাই, দেন হচ্ছে আমরা ভেরিফাই করব। তো তখন হচ্ছে পাসপোর্ট ছাড়াও আমরা হচ্ছে আমাদের
স্মার্টফোন বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, তিনটার যে কোনো একটা দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করতে পারি। আচ্ছা, মানান ভাইকে আমাকে জিজ্ঞেস করা হয় নাই, উনি কি নিজে থেকে করতে চেয়েছিল কিনা। আচ্ছা, নেক্সট ক্লাসে জেনে নিব। আচ্ছা, রেজাউল করিম বলেন। রেজাউল করিম ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে আ- আ- আপনি তো সেটা করছেন না এখন, সেটা হচ্ছে যে কোর্স সব কমপ্লিট না করার পর আমি কিভাবে ওখানে বলি যে আমি এত এত কিছু অভিজ্ঞতা আছে, এই সেই মুখ দিচ্ছেন এগুলো আর কি সম্পর্কে বলি যে আগাম কি এটা করতে পারি, প্রোফাইল তৈরি করতে পারি। হ্যাঁ, করা যায় তো, আপনাদের এখন কোর্সের মাঝামাঝি চলে এসেছি। তো আমি ওই স্কিলগুলোই অ্যাড করছি যেগুলো হচ্ছে অলরেডি আপনাদের শেখা হয়ে গেছে, এর বাইরে তো কোনো কিছু অ্যাড না করছি না না, আমি। ওগুলো আমি মনে হয় যে ফেসবুক ছাড়া আর অন্য কোনোগুলো ইন্টারেস্ট না। এখন ঘটনা হচ্ছে আমি যে ইমেল মার্কেটিংটা শিখতে পারি, আর ওই যে গুগল আর ইউটিউব এগুলো। আচ্ছা রেজাউল করিম ভাই, হ্যাঁ এটা নিয়ে অনেকবার আপনার সাথে কথা হয়েছে আর আমি বারবারই একই উত্তরই দিচ্ছি আপনাকে। এই ক্লাসগুলো কবে শুরু হবে আপনাদের? ইমেল মার্কেটিং এর কোনো ক্লাস নেই আমাদের কোর্সে। আচ্ছা, ডাটা এন্ট্রিতে আছে, আর ডাটা এন্ট্রি ইয়া, আছে আর হচ্ছে গুগল আর্টস এর ক্লাস আছে। ও ইউটিউবও আছে। যাই হোক, এই ক্লাসগুলো কি ইমিডিয়েট হবে না না? হ্যাঁ, আমরা হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো শেষ হলেই আমরা আবার কোর্স টপিকে চলে যাব। আচ্ছা, তাহলে কি আমি এই এই কোর্স গুলোকে আপনার ওখানে অ্যাড করতে পারি, এই যে গুগল, তারপরে ইউটিউব জি আর পারেন। ইমেইল, এই তিনটেও দিতে পারি? আচ্ছা, তাহলে আমি খুবই শীঘ্রই করবো আর কি, অসুবিধা নেই। হ্যাঁ, ইমেল মার্কেটিং কিন্তু নেই আমাদের কোর্স মডিউলে, ইমেল না, মার্কেটিং না নেই। থাকলেও আমি এক জায়গায় দেখছি ওটা ওখানে আছে, এই ইয়া, এই ডিজিটাল আচ্ছা মার্কেটিং, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে ইমেল মার্কেটিং আছে, কোর্স আছে। এখন আচ্ছা, ডাটা এন্ট্রির ভিতরেও আছে, কিন্তু আপনারা তো ডাটা এন্ট্রিও তো শিখাবেন, তাই না? ডাটা এন্ট্রি ক্লাস তো অলরেডি আপনাদের একটা হয়েছে, লিঙ্কডইন লিড জেনারেশন যেটা দেখেছিলাম, এটা তো ডাটা এন্ট্রি ক্লাস। এরপর ওয়েব রিসার্চের ক্লাস আছে একটা, আরেকটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে কিভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি, এর এই একটা ক্লাস আছে। ও আচ্ছা, ঠিক আছে। আর এখন আগামী ক্লাস কি এই ইয়েটাই হবে, আবার ওই গিগ নিয়েই হবে? হ্যাঁ, আপওয়ার্কের আমাদের আরো ক্লাস রয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জাহিদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জাহিদ, আপনি হ্যান্ড রেজিংটা কেন শিখছেন না? এতদিন হয়ে গেল ক্লাস করছি আমরা। আমি ম্যাম হ্যান্ড রাইজ করছি, তো আপনি বলার সাথে সাথে করছি। কোথায় হ্যান্ড রেজ করেছেন? আপনি চ্যাট বক্সে হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা শোনেন, আমি শিখিয়ে না ম্যাম, দিচ্ছি চ্যাট আজকে। বক্সে লিখি। আমি ভেবেছিলাম যে এতদিনে আপনি নিজে থেকে শেখার চেষ্টা করবেন, যদি বা শেখেন নাই। আ- আপনি দেখবেন ওই যে মাইক্রোফোন মিউট করা, তারপর হচ্ছে স্ক্রিন শেয়ার করা, ভিডিও ক্যামেরা অন করা, এগুলো পাশাপাশি আছে না, ওখানে দেখবেন রিয়াকশন একটা অপশন আছে। না ঠিক ম্যাম, আছে। আমি মোবাইল থেকে করছি, তো এটা আচ্ছা, তো আমি মোবাইল থেকে করলেও রিয়াকশন পাবেন, ওখানে রিয়াকশনের মধ্যে হ্যান্ড রেজ করার অপশনটা আছে। ঠিক আছে। জি জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, এটা এবার জানা প্রশ্ন আছে। বলেন, প্রশ্ন বলেন। ম্যাম, আমি এই তো ফাইবার অ্যাকাউন্টটা খুলেছি। তবে নাম, ফুল নেম, তারপর ডিসপ্লে নেম, এটা করার সাথে সাথে আমার বিদ্যুৎটা চলে গেছে। কোথায় চলে আমার গেছে? আইডিটা লগ, জি, কোথায় চলে গেছে? না না, বিদ্যুৎ চলে গেছে আর কি। আচ্ছা, আমি অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে, আমি যখন পরবর্তীতে ঢুকেছি, তারপরে এখানে আমি মানে গিয়ে অপশন আছে না, কোঅপারেশন একটা অপশন আছে না? কোঅপারেশন অপশন কোথায় পান? সরি, অকুপেশন একটা অপশন ওকাপেশন, আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। জি। এই অপশনটা আমি এইটা অ্যাকাউন্টে গেট অনেকবার খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না আর কি। আচ্ছা, ওটা তো সেলার প্রোফাইলে যখন কনভার্ট করবেন, বিকাম এ সেলার অপশনে যাবেন, তখন এগুলো সিরিয়ালি সব আসবে। জি ম্যাম, আমি এখানেও কয়েকবার ট্রাই করেছি, এখানেও আসছে না। আর তাছাড়া এই যে অ্যাড নাম্বার, এই নাম্বার অ্যাড করতে হয় না, এই অপশনটাও পাচ্ছি না। আচ্ছা, আপনি কি আপনার প্রোফাইলে লগ ইন করতে পেরেছেন?
জি জি জি, আমি লগ ইন করতে মেইল পেরেছি, ভেরিফাই আমি বাট করেছিলেন? যে মেইল ভেরিফাই করেছিলেন কিনা? জিমেইলটা ভেরিফাই জি জি করেছিলেন কিনা? জি জিমেলটা ভেরিফাই করেছি আমি, ডেসক্রিপশন, তারপরে এই যে গুগল অ্যাডস, ডাটা এন্ট্রি, এসব স্কিল আছে এগুলো অ্যাড করেছি। আহ, প্রায় অ্যাড করতে পেরেছি, এই অ্যাড করতে পারিনি এই যে অকুপেশন এই অপশন এটা, তারপরে নাম্বার যে এড করে এই অপশনটা পাচ্ছি না আর কি। আচ্ছা, আপনি ইয়ে করবেন, আপনি কি অ্যাপস দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ইয়ে করছেন নাকি ক্রোম ব্রাউজার থেকে? আমি এই আমার পিসি আছে, পিসি থেকে গিয়ে করছে। আচ্ছা, পিসি তো থেকে আমি করলে তো প্রবলেম হওয়ার কথা না। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ম্যাম আমি তো এখন তো মোবাইল থেকে করতেছি, পিসিটা আচ্ছা, নেক্সট মানে ক্লাসে নেক্সট ক্লাসে পিসি থেকে জয়েন হয়ে আমাকে দেখাবেন, আমি দেখিয়ে দিব। ও ঠিক আছে, এটা স্ক্রিন, যে ম্যাম এটা তো স্ক্রিন শেয়ার কিভাবে করতে হচ্ছে মানে আমার জানা নেই। শিখে ফেলবেন অবশ্যই। আজকে কি বার? বুধবার না? আপনাদের শনিবার ক্লাস নিব। শনিবারের আগে জুম ইউজ কিভাবে করে এটা ভালো মতো আপনি ইউটিউব ভিডিও দেখে শিখে নেবেন। ঠিক আছে? জুম থেকে কিভাবে শেয়ার স্ক্রিন করতে হয়, জি ম্যাম। কিভাবে হচ্ছে হ্যান্ড রেজ করতে হয়, এগুলো একটু শিখবেন। জি আর ঠিক ম্যাম আছে, ওখানে আমি ঢুকেছি এখনো আমি, জি ম্যাম আমি ওখানে ঢুকেছি, আমি প্রোফাইল পিকচারটা এখনো সেট আপ করিনি। তবে এখানে আমাকে এখনো দেখাচ্ছে 25% মানে সেট আপ হয়েছে, এটা বুঝতে পারছি না। এখানে হচ্ছে নাম, ইউজার নেম, ফুল নেম এতটুকু দিলে হচ্ছে 25% হয়, বাকি ইনফরমেশন গুলো দিলে পরে হচ্ছে 100% হবে। যে আমি আর ম্যাম ওখানে ডিসক্রিপশনটা আমি দিয়েছি বারবার এটা, আর ওখানে মানে যে দেখুন আমি মূল আচ্ছা ব্যাগে জাহিদ যাচ্ছি এটা ভাই, আপনি দেখতে বরং পাচ্ছি। বরং আমাকে নেক্সট ক্লাসে স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা দেখান, আমি হচ্ছে সলিউশন করার ট্রাই করব। ঠিক আছে? এভাবে মুখে বললে তো বুঝতে পারছি না আমি। জি জি ম্যাম। হ্যাঁ, আপনি বরং জুমটা কিভাবে ইউজ করে এটা একটু ভালো মতো শিখে নেন এই 2-1 দিনের মধ্যে। জি 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 ম্যাম। ঠিক আচ্ছা আছে, ম্যাম। সেটাই ভালো হবে। জি। আচ্ছা, ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। এনআইডি দিয়ে কি লিঙ্কডইন ভেরিফাই? এনআইডি নিচ্ছে না এখন, স্মার্ট কার্ড লাগছে। স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। আমার ফেসবুক প্রোফাইলের নাম, আমার ফেসবুকের নাম তো এটা না জানার কি আছে? আমার নামেই হচ্ছে আমার ফেসবুকের নাম, ফেসবুক প্রোফাইলের নাম। পোস্টে দেখেন আমার নাম লেখা আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। বুঝতে পারিনি ম্যাম, স্মার্ট কার্ডটাই তো এনআইডি, তাই নাকি? এনআইডির হচ্ছে দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ওল্ড ভার্সন আর একটা হচ্ছে স্মার্ট কার্ড। স্মার্ট স্মার্ট কার্ডটা লাগে। আচ্ছা, এগুলো কিছু না থাকলে কি করতে হবে সেটা কিন্তু ক্লাসে বলেছিলাম, যে যদি আপনার স্মার্ট কার্ড না থাকে আপনি আপনার ফ্যামিলি মেম্বার যার স্মার্ট কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে ওই ব্যক্তির নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এগুলো বারবার করেই বলছি আমি। ঠিক আছে? ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।